এমন লাইফ চেঞ্জিং মোটিভেশনাল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নীলপুর নামের ছোট্ট এক মফস্বল শহরে আরিনের বেড়ে ওঠা। তার বাবা ছিলেন একজন সাধারণ চাকুরিজীবী। সীমিত আয়ের সংসারে বড় হওয়ার কারণে আরিনের আকাশ ছোঁয়া স্বপ্নগুলো অনেকের কাছেই বাড়াবাড়ি মনে হতো, কিন্তু আরিন দমে যাওয়ার পাত্র ছিল না। তার স্বপ্ন ছিল সে নিজের একটা সফটওয়্যার কোম্পানি তৈরি করবে, যা গ্রামের ছেলেমেয়েদের পড়াশোনায় সাহায্য করবে। কলেজ শেষ করে আরিন যখন তার স্বপ্নের কথা বন্ধুদের জানালো, তখন অনেকেই হাসাহাসি করল। একজন বলল, আরে ধুর, এসব বড়লোকি স্বপ্ন দেখে লাভ নেই, তার চেয়ে একটা সরকারি চাকরির জন্য চেষ্টা কর, জীবনটা স্থিতিশীলতায় কাটবে। আরিনের মনেও ভয় কাজ করত। তার সম্বল বলতে ছিল একটা পুরনো ল্যাপটপ আর অফুরন্ত ইচ্ছা। সে দিনরাত এক করে প্রোগ্রামিং শিখতে শুরু করল। ইউটিউব, অনলাইন কোর্স আর বইপত্র ঘেঁটে নিজের জ্ঞান বাড়াতে লাগল। রাতের পর রাত জেগে যখন শহরের সবাই ঘুমিয়ে পড়ত, তখন আরিনের ঘরে টিমটিমে আলোয় তার স্বপ্নের বুনন চলত। প্রথম দিকে সবকিছু খুব কঠিন ছিল। একটা ছোট অ্যাপ বানাতে গিয়ে সে বারবার ব্যর্থ হচ্ছিল। কোড কাজ করত না, ডিজাইন মনের মতো হতো না। এক পর্যায়ে তার মনে হলো বন্ধুরা হয়তো ঠিকই বলতো, তার দ্বারা হয়তো কিছুই হবে না। হতাশ হয়ে একদিন সে তাদের পাড়ার প্রবীণ শিক্ষক রফিক সাহেবের কাছে গেল। রফিক সাহেব বাগান করতে খুব ভালোবাসতেন। আরিনকে দেখেই তিনি তার মনের অবস্থা বুঝতে পারলেন। তিনি একটা ছোট চারা গাছ দেখিয়ে বললেন, আরিন, এই গাছটা দেখছ? আমি যখন বীজটা পুঁতেছিলাম তখন কিচ্ছু দেখা যাচ্ছিল না। দিনের পর দিন পানি দিয়েছি, যত্ন করেছি। অনেক দিন পর ছোট্ট একটা অঙ্কুর বেরিয়েছে। সফলতাও ঠিক এই রকম। তিনি বলতে লাগলেন, জীবনে সফল হওয়ার কোনো ম্যাজিক্যাল সূত্র নেই। এর জন্য কয়েকটা জিনিস ধাপে ধাপে অর্জন করতে হয়, এটাই আসল কৌশল। আরিন মন দিয়ে শুনতে লাগল। রফিক সাহেব বললেন, প্রথম কৌশল হলো উদ্দেশ্য বা একটা স্পষ্ট স্বপ্ন থাকা। তুমি ঠিক কী হতে চাও তা তোমার কাছে পরিষ্কার থাকতে হবে। তোমার স্বপ্নটা আছে, এটাই তোমার প্রথম ধাপ। দ্বিতীয় কৌশল হলো কঠোর পরিশ্রম ও নিষ্ঠা। স্বপ্ন থাকলেই হবে না, তার জন্য ঘাম ঝরাতে হবে। প্রতিদিন একটু একটু করে এগোতে হবে। একদিনে পাহাড় ডিঙানো যায় না, কিন্তু প্রতিদিন এক পা করে এগোলে ঠিকই চূড়ায় পৌঁছানো যায়। আরিন তার রাত জাগার কথা ভাবল। সে বুঝতে পারল সে সঠিক পথেই আছে। রফিক সাহেব মুচকি হেসে বললেন, তৃতীয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল হল ধৈর্য আর অধ্যবসায়। তুমি বারবার ব্যর্থ হবে, তোমার মনে হবে সব ছেড়ে দিই, কিন্তু যারাই ব্যর্থতার পর আবার উঠে দাঁড়াতে পারে তারাই সফল হয়। ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে নতুন করে শেখার সুযোগ। আরিনের চোখে জল এসে গেল। সে ঠিক এই পর্যায়ে আটকে ছিল। চতুর্থ কৌশল হলো ক্রমাগত শেখা। পৃথিবী প্রতিদিন বদলাচ্ছে, তাই নিজেকেও উন্নত করতে হবে। নতুন জিনিস শিখতে হবে, নিজের দক্ষতায় শান দিতে হবে। শেখা থামিয়ে দিলে তোমার যাত্রাও থেমে যাবে। আর শেষ কৌশল হলো আত্মবিশ্বাস। যখন কেউ তোমাকে বিশ্বাস করবে না, তখন নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। তোমার স্বপ্নটা তোমার, তাই একে সত্যি করার দায়িত্বও তোমার। রফিক সাহেবের কথাগুলো আরিনের মনে যেন এক নতুন শক্তির সঞ্চার করল। সে নতুন উদ্যমে কাজে লেগে পড়ল। এবার সে শুধু অ্যাপ বানানোর দিকে মনোযোগ দিল না, গ্রামের কয়েকজন ছাত্রছাত্রীর সাথে কথা বলল, তাদের সমস্যাগুলো বুঝল। তাদের প্রয়োজন অনুযায়ী সে তার অ্যাপ সহজ পাঠ তৈরি করল। প্রথম দিকে অ্যাপটি তেমন কেউ ব্যবহার করত না, কিন্তু আরিন হাল ছাড়ল না। সে বিভিন্ন স্কুলে গেল, শিক্ষকদের সাথে কথা বলল। ধীরে ধীরে মানুষ তার কাজকে চিনতে শুরু করল। যে ছাত্রছাত্রীরা আগে অঙ্ক বা বিজ্ঞানকে ভয় পেত, তারা সহজ পাঠ ব্যবহার করে নতুন করে মজা পেতে শুরু করল। কয়েক বছরের মধ্যে আরিনের ছোট্ট উদ্যোগটি একটা পরিচিত নামে পরিণত হলো। তার এখন নিজের একটা ছোট অফিস আছে, কিছু কর্মীও আছে। সে হয়তো এখনো কোটিপতি হয়নি, কিন্তু তার স্বপ্ন সত্যি হয়েছে। সে হাজারো ছাত্রছাত্রীর জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পেরেছে। একদিন এক তরুণ সাংবাদিক আরিনের সাক্ষাৎকার নিতে এসে জিজ্ঞেস করল, আপনার সফলতার পেছনে গোপন রহস্যটা কি? আরিন তার জানালার বাইরে রফিক সাহেবের বাগানের দিকে তাকিয়ে হাসল। সে বলল, গোপন রহস্য নেই, কৌশলগুলো খুব সহজ, কিন্তু অর্জন করা কঠিন। সে বলতে শুরু করল, প্রথমে একটি স্পষ্ট স্বপ্ন দেখুন, তারপর সেই স্বপ্নের জন্য প্রতিদিন কঠোর পরিশ্রম করুন। ব্যর্থ হলে হতাশ না হয়ে ধৈর্য ধরে আবার চেষ্টা করুন। সবসময় নতুন কিছু শিখতে থাকুন, আর সবার শেষে নিজের উপর বিশ্বাস হারাবেন না। সাংবাদিক মুগ্ধ হয়ে তার কথা শুনছিল।
আরিন আরও যোগ করল, সফলতা মানে শুধু টাকা বা খ্যাতি নয়, সফলতা হলো নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখা এবং সেই স্বপ্ন দিয়ে অন্যের জীবনে একটু হলেও আলো জ্বালাতে পারা। এই যাত্রা পথটাই আসলে সবচেয়ে বড় অর্জন। মিরপুরের সেই ছোট্ট ছেলেটি আজ অনেকের কাছে অনুপ্রেরণার এক নাম। তার গল্প বলে দেয়, সুযোগ বা পরিস্থিতি নয়, ইচ্ছাশক্তি আর সঠিক কৌশলেই মানুষকে তার লক্ষ্যে পৌঁছে দেয়।